জাম পড়ে গেছে যান 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 সাইড দিয়ে যান লোকজন চলো ভাই যাও স্যার জ্যাম লাগাইছে জ্যাম ও চলে 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 কি হলো চলে ভাই জারি হোক চলে ভাই ভাই আচ্ছা এটা দাও দাও এটা আপাতত দাও এটা কি তুমি এটা মার দাও দাও কে বস্তায় ঢালা বানে এই দাও দাও এটা দাও এই দাও তুমি বস তুই যাইতে পারবি ভাই চল হাত দে এসলে ধরেন ধরেন শুধু ফোড়ে এটাই তো এইচএসসি পরীক্ষা উপলক্ষে রামপাল কলেজের সামনে পরীক্ষা শেষ, সেই মুহূর্তে আমি ওখানে অবস্থান করি। পরীক্ষা শেষ হওয়ার পর আমি ওখান থেকে বের হইলে দেখি একটা মোটরসাইকেল সহ একজন যাত্রী মানে মোটরসাইকেল আরোহী আর প্রাইভেট কারে তর্ক বিতর্ক হইতেছে গেটের একটু দূরে, ধরেন 50 হাত বা 30 হাত দূরে। তাই আমি অবজারভেশন করতেছি আসলে কী কারণে তাদের তর্ক বিতর্ক। আবার আমি মনে করতেছি যে আসলে যাবো কিনা, বা 5 তারিখে পুলিশের মানুষ খেপা, আবার ওখানে আমার কেউ দোষ নেই। আবার ভাবতেছি লিমা অঞ্জলের ডিউটি মানে আমার পুরো এলাকার ডিউটি। তখন আমি এটা মনে করে ওখানে গেলাম। ভাই কি হয়েছে? কই ভাই কি যেন দেখালো, দেখেন তো কে দেখালো, কয় ড্রাইভার দেখালো। তো আমি বললাম কি ভাই তোমার কাছে কি আছে দেখাও, এইরকম যখন বলতেছিলাম তখন ও দেখায় না। আমি ওর পা দানির ওখান থেকে যে দুটো পা দানি আছে সেই পা দানি হেসকে টাইনে সিসড়ে নিয়ে এলাম বাইর করে, তাও ও দেখে না, পাও এরকম চাপটায় ধরে আছে, সারে না। তা আমি কই কি দেখাও, তোমার কাছে মাদক আছে না কি আছে দেখতে চাই। যে পরে লাস্টে যখন আমি নিজে হাত দিচ্ছি এরকম, ও নিজে হাত দিয়ে বাই করে পিস্তল গুলি করে দেবো এরকম করতেছিল। আমি তখন আর সারি না। এরপরে ওখান থেকে অনেক যে তুই এখানে বসে থাক, ওর গাড়ি চাবি এক হাতে নিয়ে নিছি, কিন্তু ওখান থেকে সে আর সরে না। বা ওখান থেকে আমাদের দুইজনকে ঠেলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা, ঠাস করে ওপর দিকে ফায়ারিং করলো, আবার নিচে গাড়ির দিকে একটা ফায়ারিং করলো, কয় গুলি করে দিল। আমি কিন্তু এক হাতে ধরছি কোমর, আর এক হাতে হাত ধরে আছি যাতে গুলিটা আমাদের দিকে না করে। এই ভাইও আমাকে ধরছে, পাবলিক শুধু দেখতেছে আমাকে গুলি করা দেখে। আমি আবার ওখানে একজনের নাম ধরেই বললাম যে ভাই এই তুমি একটু সহযোগিতা করো না, তোমার পলমান সহ। সে কয় ভাই গুলি করতেছে দেখেন না, এইভাবে আমাকে বলছে, কিন্তু আমি তাদের চিনি নাম আমি বললাম না। এরপরে আমার পরীক্ষা পার্টি ওখানে দুইজন চলে, এরা দৌড়ে আসে আমাকে সহযোগিতা করার পরে আমি হ্যান্ডকাপ লাগাইলে পোলাপান তখন এসে আমাদের এলো পাথারি আচমকা আক্রমণ। এই হলো ঘটনা। এরপরে যখন পিস্তল আমাদের হাতে নিয়ে ফেলাইছি তখন পোলাপান ওদের গাড়ি ভাঙচুর করে শেষ করে দিয়েছে। কিন্তু আমি হ্যাঁ, যার যে পিস্তল তারে আমরা আটক করছি, আমাদের হেফাজতে আছে।